My dear learners, welcome to you again. My name is Dilip from DKT English. Now, I am going to discuss a simple matter named articles with you. এখন দেখো আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চলেছি সেটাও আর্টিকেলস এর উপর বেস করে এ and the ক্রস অর্থাৎ যেখানে যেটা দরকার হবে। আমরা জানি কি এ and the এবং ক্রস মার্ক ব্যবহারের অনেকগুলো স্টেপ আছে, অনেক জায়গায় এই নিয়মগুলো আছে যেগুলো মানতে হয়, না মানলে গ্রামাটিক্যালি বা শিক্ষা ক্ষেত্রে এগুলো ভুল বলে পরিগণিত হয়। আর তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হয়। তো দেখো আমি এই এক্সারসাইজটা করার মাধ্যমে তোমাদেরকে এই এক্সারসাইজের মধ্যে যে নিয়ম কানুনগুলো এসেছে অর্থাৎ এ এন্ড দা ক্রস মার্ক ব্যবহারের যে নিয়মগুলো এখানে এসেছে সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো তোমাদের সবারই জানা আছে, কারণ এটা হয়তো তোমাদের মানে সবারই জানা, নিয়মগুলো জানা আছে, তারপরও প্র্যাকটিসের জন্য রিভিশনের জন্য এই জিনিসগুলো আমার মনে হয় করাটা দরকার রেগুলারলি। তো তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে ভিডিওটাকে একটু পজ করে নিয়ে আনসারটা নিজেরা লিখে ফেলো, অর্থাৎ তোমরা যে যে নিয়মটা জানো সেই অনুযায়ী এটা লিখে ফেলো। তারপরে আমি যেভাবে তোমাদের সাথে আলোচনা করছি, আমার আলোচনার সাথে বা আমার নিয়মের সাথে তোমার নিয়মে কতটুকু মিল হচ্ছে সেটা ভেরিফাই করো, তাহলে বুঝতে পারবে যে আর্টিকেল সম্পর্কে তোমার ধারণা কতটুকু আছে। ওকে, দেখো, মাই মাদার ইজ ড্যাশ ভেরি রিলিজিয়াস ওমেন। আমার মা একজন খুবই ধার্মিক ব্যক্তি। একজন, এক, আমি আমার মায়ের কথা বলছি, একজন নির্দিষ্ট করে বলছি, আমার সেই একটা মায়ের জন্য, সুতরাং এখানে কি হবে? এ ভেরি রিলিজিয়াস ওমেন, শি অলওয়েজ অ্যাডভাইসেস মি, তিনি আমাকে সবসময় উপদেশ দেন, টু ফলো, অনুসরণ করতে, ড্যাশ পাথ অফ ড্যাশ ট্রুথ অ্যান্ড অনেস্টি, অর্থাৎ সত্য এবং সততার সততার পথে চলতে, সত্যের পথে চলতে, সততার পথে চলতে তিনি সবসময় আমাকে কি করেন? উপদেশ দিয়ে থাকেন। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো, এই যে পাথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, এটা একটা ফ্রেজ, আনকাউন্টেবল নাউন, আর সেই জন্য এর আগে কি বসবে? দা বসে এটাকে বোঝাতে হবে, দ্য পাথ অফ ড্যাশ, তাহলে এখানে কি হবে? কোনো কিছু হবে না, ক্রস। শি বিয়ার্স ড্যাশ গুড মরাল ক্যারেক্টার, তাহলে তিনি বহন করেন, মানে তিনি তিনি কি বলেন? শি বিয়ার্স, তিনি বহন করেন ড্যাশ গুড মরাল ক্যারেক্টার, একটা আদর্শ চরিত্র বহন করেন, বা তিনি একজন আদর্শ চরিত্রের অধিকারিণী। তাহলে কি হবে এখানে? শি বিয়ার্স, যেহেতু উনি বহন করছেন একজনে একটা চরিত্রে, এক্ষেত্রে স্পেশালি কি হবে? এ এ গুড মরাল ক্যারেক্টার। শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশ পুয়ার, এখানে চিন্তা করো যে পুয়ার এর কথা বলা হয়েছে, গরিবের কথা বলা হয়েছে, এখানে কিন্তু কোন একজন স্পেশালি একজন গরিবের কথা বলা হয়নি, এখানে একটা দরিদ্র শ্রেণীর কথা বলা হয়েছে, গরিব শ্রেণীর কথা বলা হয়েছে। আর সেজন্য আমরা জানি কি, গরিব শ্রেণীর পূর্বে বা যে কোনো একটা ক্রমোন্নয়নের পূর্বে যদি দা বসে, তাহলে সেটা কি হবে? পুরো শ্রেণীকে বোঝানো হয়। এখানে যেহেতু পুরো শ্রেণীকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হবে? দা দা পুয়ার। শি ইজ ড্যাশ আইডিয়াল হাউসওয়াইফ, তিনি একজন আদর্শ গৃহিণী, আইডিয়াল হাউসওয়াইফ। তো এখানে দেখো এই যে আইডিয়াল শব্দটা শুরু হয়েছে, এটা কিন্তু ভাওয়েল আই দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি কি এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? তার পূর্বে অ্যান বসবে, অ্যান অ্যান বসবে। I am very proud of having such dash mother, আমি এই ধরনের একজন মাকে নিয়ে খুব গর্ব অনুভব করি বা গর্বিত। তাহলে দেখো এখানে I am very proud, আমি গর্বিত, of having such
এ মাদার, তাহলে এই ধরনের একটা মাকে নিয়ে গর্বিত। এ অল মাদার্স অ্যাকচুয়ালি ওয়ান্ট, সব মায়েরা চান, আসলে চান, দ্যাট দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েরা শুড ফলো, অনুসরণ করা উচিত, তাদের অনুসরণ করুক, তাদের ছেলে মেয়েরা অনুসরণ করুক ড্যাশ পাথ অফ অনেস্টি। তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে? সেই সততার পথে চলার, সততার পথে চলার কথা বলা হয়েছে। সুতরাং এখানে কি হবে? দা পাথ অফ অনেস্টি। সাম সোশ্যাল ফ্যাক্টরস, কিছু সামাজিক সেকশন আছে বা শাখা আছে, ইনফ্লুয়েন্স দেম, তাদেরকে প্রভাবিত করে, টু বি ডিসঅনেস্ট, অসৎ হওয়ার জন্য বা অসৎ পথে চলার জন্য। ড্যাশ ডিসঅনেস্ট ম্যান। এবার এখানে কি হবে দেখো, এখানে পুরো ডিসঅনেস্ট এর কথা বলা হয়েছে, পুরো একটা সোশ্যাল ফ্যাক্টরকে তাদেরকে ডিসঅনেস্ট করার জন্য অনুপ্রাণিত করেন। কিন্তু এখানে দেখো ডিসঅনেস্ট ম্যান, একটা ডিসঅনেস্ট ম্যানের কথা বলা হয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্ব দিয়ে বোঝানো হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার ইজ। সুতরাং এখানে কি হবে? এ dishonest man is not liked by anybody, একজন অসৎ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। বাট কিন্তু ড্যাশ honest man is, এখানেও দেখো এই honest man এর কথা বলা হয়েছে, কিন্তু তাও একজন, কিন্তু এখানে যত honest man আছে তাদেরকে আলাদা আলাদা করে বলা হচ্ছে, তাদের মধ্যে একজন। সুতরাং এখানে কি হবে? বাট অ্যান্ড, but an honest man is respected and liked by all, কিন্তু একজন সৎ ব্যক্তি প্রত্যেকের দ্বারা সম্মানিত হন এবং শ্রদ্ধা পেয়ে থাকেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, যে কয়েকটা নিয়ম এসছে, সেই নিয়মগুলোই আমি আলোচনা করলাম। আশা করছি যে এইভাবে যদি তোমরা শিখতে থাকো বা করতে থাকো, এই আর্টিকেল সেকশনটা তোমাদের কাছে কখনো কঠিন বলে মনে হবে না, তোমরা সেটা সাকসেসফুলি, অর্থাৎ 100% সাকসেসফুলি করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।